প্রিয় দর্শক, গতকালকে জুলাই সনদ যখন সই হয়, তখন আমরা দেখেছি যে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে একটা মানে জুলাই যোদ্ধা নামের কিছু লোক, এবং সেখানে ওরা এক পর্যায়ে নিরাপত্তা কর্মীকে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে, এবং আ আমরা দেখেছি যে, যে দর্শকদের জন্য যে চেয়ার রাখা হয়েছিল সেখানে বসে পড়েছিল। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে এরা আসলে আওয়ামী লীগের ফ্যাসিস্ট, মানে জুলাই যোদ্ধা নামের আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছিল, এবং তিনি বলছেন যে সংসদ ভবন এলাকায় যারা বিশৃঙ্খলা তৈরি করেছে তারা আসলে জুলাই যোদ্ধা নামে আওয়ামী লীগের ফ্যাসিস্ট। জুলাই সনদে এনসিপি সহ বাম জোটের নেতারা স্বাক্ষর না করায় কোনো ক্ষতি হবে কিনা সেই ব্যাপারে উনি বলেছেন যে আসলে সেটার আগামী নির্বাচনে কোনোভাবেই কোনো প্রভাব পড়বে না বলে সালাউদ্দিন সাহেব মনে করেন, এবং আজকেই উনি সংসদ ভবনে এলাকায় সংঘর্ষের বিষয়ে তিনি আ বলছেন যে আমরা খোঁজ নিয়েছি এবং এটা তদন্তাধীন আছে। দেখা গেছে যে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। আ সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি, এবং তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী বিভিন্ন ফাঁক-ফোকরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, যা গতকালও দৃশ্যমান হয়েছে। তিনি আরো বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধি আমাদের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। আমরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, এবং যেটা উম আ সেটার চর্চা শুরু হয়ে গেছে। তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা। যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদের যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদের স্বাক্ষরের মধ্য দিয়ে, এবং এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র এবং সরকার বিনির্মাণ হবে। প্রিয় দর্শক, উনি যেটা বলেছেন সেটা নিয়ে আসলে চারদিকেই প্রতিবাদ হয়েছে। এনসিপি অলরেডি প্রতিবাদ জানিয়েছে। জুলাই যোদ্ধাদেরকে তিনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে দাবি করেছেন। এটা কতটা যৌক্তিকতা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ সেখানে আসলে জুলাই যোদ্ধা ছিল। আ এবং আমরা দেখেছি যে একটি ছেলের আর্টিফিশিয়াল হাত, সেই হাত নিরাপত্তা কর্মীদের বা পুলিশের দ্বারা ধাক্কাধাক্কিতে সে হাত রাস্তায় পড়েছিল। তো তাকে যদি আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলা হয় তাহলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সেটাই প্রমাণ, এবং আরো অনেকগুলো প্রমাণ আছে যে সেখানে জুলাই যোদ্ধারাই ছিল। সে বিশৃঙ্খলাকারীরা কখনোই আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছিল না। তবে হ্যাঁ, ফাঁক-ফোকর দিয়ে ২-১ জন থাকতে পারে বা কয়েকজন থাকতে পারে। কিন্তু সেখানে জুলাই যোদ্ধারা তাদের ন্যায্য অধিকার নিয়ে সেখানে হাজির হয়েছিল জুলাই সনদের দিন। কারণ এটা আসলে তাদের অধিকার। সে অধিকার রক্ষার জন্য তারা সেখানে ভিড় করেছিল, এবং আমরা এটাও দেখেছি যে ঐকমত্য কমিশন কিছুটা পরিবর্তন এনেছে তাদের কথা চিন্তা করে। সেখানে আওয়ামী লীগের ফেসিস্ট বলাটা কতটা অন্যায়জনক সেটা আসলে সব মহলেই ক্ষোভের আক্ষেপ প্রকাশ করেছে, এবং ক্ষোভ প্রকাশ করেছে। তো দেখা যাক এই নিয়ে কি হয়। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।